এইবারে কেরালা যাওয়ার জার্নিংটা ছিল আমার লাইফের সব থেকে কষ্টকর জার্নিং। বর্ধমান থেকে ধানবাদ, ধানবাদ থেকে পালাঘাট, আর পালাঘাট থেকে 5 ঘন্টা জার্নিং করার পর আমরা পৌঁছালাম কান্নুর। তো চলো তোমাদেরকে শুরু থেকে বলি। এখন ঘড়ি কাটাই বাজে 4:38 আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম আমাদের প্রথম ফ্লাইটে। আর এখানে সবাই মিলে হালকা করে একটু মস্তি করে 40 মিনিট জার্নিং করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমরা বর্ধমান জাংশন। তারপর সোজা চলে এলাম আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু এসে দেখি ট্রেন এখনো পর্যন্ত আসেনি, তাই অপেক্ষা এখন ট্রেন আসার। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর চলে এলো ট্রেন আর আমরা উঠে পড়লাম আর রওনা দিয়ে দিলাম ধানবাদ যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে কিছুটা জার্নিং করার পর আমার মনটা খুব খারাপ করছিল, তাই গেটের সামনে এসে বসে পড়লাম। আর কিছুটা যাওয়ার পর ট্রেনে এতটা পরিমাণে ভিড় হলো যে বসার কোনো জায়গা ছিল না, তাই আমি একটা কোণ থেকে ছোট্ট ছেলের মতো চুপটি করে বসে পড়লাম। এদিকে এক এক করে সব জংশনগুলো পার করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমরা ধানবাদ জাংশন। আর ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এসে দেখি ট্রেন আগে থেকেই লেগে বসে আছে, তাই কোনো চিন্তা ভাবনা না করে আমাদের সিটে আমরা বসে পড়লাম। এদিকে 3-4 ঘন্টা জার্নিং করার পর অনেকটা টায়ার্ড ফিল হচ্ছিল, তাই মুখ হাতটা ধুয়ে হালকা করে একটু ফ্রেশ হয়ে এদিকে ধানবাদ জংশন থেকে ট্রেন ছাড়ার টাইম হয়ে গেল আর আমরা রওনা দিয়ে দিলাম এখন কেরালার যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, ওইদিকে ট্রেন ছেড়ে দিল আর আমরাও চুপটি করে এসে বসে পড়লাম আমাদের নিজের সিটে। আর 4 মাস পর কেরালা যাচ্ছিলাম, তো মনটা খুবই খারাপ করছিল, বাট কিছু করার নেই, ছেলে হয়ে জন্মেছি, এটুকু স্যাক্রিফাইস তো আমাদেরকে করতেই হবে। যাই হোক, 800-900 কিলোমিটার জার্নিং করার পর ফার্স্ট আমরা বিশাখাপট্টনম জাংশন এই স্টেশনেই নামলাম। আর এখান থেকে 1 প্যাকেট কুরকুরে আর 1 বোতল লিমকা নিয়ে সোজা চলে এলাম আমাদের সিটে আর চুপটি করে বসে পড়লাম। তারপর কুরকুরের প্যাকেট ফাটিয়ে আর লিমকার বোতলটাকে খুলে বাইরের বেশ ভিউ দেখতে দেখতে খেতে তো খুবই ভালো লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদেরকে ভিতরে খুব বোরিং লাগছিল, তাই চলে এলাম বাইরের এই ভিউটা দেখতে। আর ভিউটা ছিল দারুণ। এদিকে আমাদের দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেল আর আমাদেরকে ক্যান্টিন থেকে খাবার দিয়ে গেল আর আমরা শুরু করে দিলাম দুপুরে খাবার খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে দেখি চলে এসেছি আমরা বিজয়পাড়া জংশন। তারপর এখান থেকে 1 প্যাকেট কুরকুরে আর কিছু আঙুর নিয়ে দাদাকে পয়সাটা দিয়ে সোজা চলে এলাম আমি একটা দই লস্যির দোকানে। আর এখানে 3 প্যাকেট লস্যি নিয়ে সোজা চলে এলাম আমরা ট্রেনের মধ্যে আর বসে পড়লাম নিজেদের জায়গায়। আর এই যে চিপসের প্যাকেটটা, এই চিপসের প্যাকেটটা নেওয়ার পর আমার সাথে বিরাট বড় একটা স্ক্যাম হয়ে গেল, কারণ দাম নিয়েছিল 50 টাকা আর চিপসের প্যাকেটটা খোলার পর দেখি চিপসের পরিমাণ কম আর হাওয়ার পরিমাণ ছিল বেশি। তো এরকম স্ক্যাম ভাই প্রতিটা স্টেশনে হয়, তো তোমরা যে কোনো জিনিস নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবে, না হলে ভাই আমার মতো একদম ঠগান ঠকবে।